উপস্থিত থেকে এসে সবাই যদি তার কাছে অভিযোগ দিত উনি সবচেয়ে বেশি খুশি হতেন। তার মানে কি আপনারা কিছু চাচ্ছেন না, আপনারা কিছু চাচ্ছেন না, আপনার সন্তানদের পক্ষে কোনো অভিযোগ নিয়ে আসতেছেন না, উনি আসার আহ্বান জানালেন। এর চেয়ে ভালো বক্তব্য আর কি হতে পারে? এটা আমি খুব পজিটিভলি দেখছি। পাশাপাশি এখানে উনি কিছু অভিযোগ দিলেন যে সময় মতো স্কুলে না পাঠিয়ে আপনারা আগেই বাচ্চাদের পাঠাচ্ছেন, তারা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। যারা 12টার শিফটে 12:30 শিফটে ক্লাস 11:30টায় আসার কথা 11:30টায় যেন আসে, তার আগে যেন আপনার বাচ্চারা না আসতে পারে, এই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। ঠিক আছে, এটা পালন করতে হবে। যদি না আসেন আপনারা তালিকা করবেন, তালিকা করে কারা কারা আগে আসে সেই বাচ্চাদের তালিকা করে সেই অভিভাবকদের গিয়ে দেবেন। বাচ্চাদের এই যে স্কুল ড্রেস দেখতেছি, এটা কি অভিভাবকরা তৈরি করে না? এটা অভিভাবকরা তৈরি করে। সেই স্কুল যে ড্রেস আমরা দেখতেছি, এদিকে আপনারা আর একটু মনোযোগী হবেন। একটা বাচ্চা দেখলাম যে মনে 1 মাস হলো কাপড় ধোয়া নাই, 1 মাস হলো তার কাপড় চোপড় ধোয়া নাই। এদিকে কাপড় এখন খুব বেশি টাকা লাগে না এগুলো কাপড় চোপড় বানাতে। যারা একদমই পারবেন না আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা কিন্তু কিছু চাতে পারলেন না, কিছুই চাতে পারলেন না যে এটা করেন এটা করেন, কিছু বললেন না। আমি নিজের থেকে একটা ঘোষণা দিচ্ছি, সেটা হলো এবার এই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে, একদম জমজমাটভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে। এবং সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার গোটা গ্রামবাসীকে নিয়ে আমরা করতে চাই। এবং এখানে তো এর কোনো ফান্ড নাই, স্কুলের কোনো ফান্ড নাই এগুলো করার, এগুলো আমরাই চাঁদা হাতি দিয়ে করবো। আপনারা কি একমত আছেন? যতটুকু শর্ট থাকবে আপনারা সবাই এখানে অংশগ্রহণ করবেন। 50 টাকা 100 টাকা যাই যেটা পারবেন আপনারা দেবেন। দেওয়ার পরে যতটুকু শর্ট থাকবে সমস্ত টাকা আমি ব্যক্তিগতভাবে দেব। তাও আমরা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে সবচেয়ে একটা জাঁকজমকপূর্ণ আমরা ক্রীড়া প্রতিযোগিতা, বাচ্চাদেরকে ক্রীড়া প্রতিযোগিতা আগে থেকে এটা আপনার উপস্থিত থাকবে, তাদের ভিতর ক্রীড়া প্রতিযোগিতা হবে। এবং আমরা সেটা মানে অনুষ্ঠানের মাধ্যমে গান বাজনা সবই থাকবে, হাম নাচ গজল সব থাকবে, সব কিছুর মধ্যে একটা পরিপূর্ণ এর আপনি প্রস্তুতি নেবেন। এবং এটা বলে যদি সম্ভব হয় এমপি সাহেবকে নিয়ে আসার, আমরা নিয়ে আসার চেষ্টা করব, নিয়ে এসে আমরা একটা সুন্দর একটা প্রোগ্রাম করব। এবং এটাকে আপনারা আমার যারা এই যে আমার লাইনে যারা বসে আছেন এখানে সবাই অর্থবিত্তওয়ালা মানুষ অনেকেই আছেন, সামর্থ্যবান মানুষ, সবাই সহযোগিতা করবেন যতটুকু সম্ভব হয়, করার পরে যতটুকু বাকি থাকে আমি দেখব, এটা আমার বক্তব্য। পাশাপাশি এখানে আপনাদের কাছে আমার অনুরোধ যে আমার কাছে এখনো মনে হয়, আমি ওই কথাটা আবার বলছি, প্রাইমারি স্কুল যখন আমি পড়ি তখন এখনো কষ্ট হয়, মনে হয় তখন দেখতাম যে অনেক বাচ্চা কাচ্চা যে আইবেরায় প্রাইভেট পড়তো, আমাকে কেন জানি প্রাইভেট দেওয়া হয় নাই। আমার কাছে মনে হয় আলাল মাস্টার সাহেব ছিলেন, উনি কিছুদিন পড়াইছেন। এখন মনে হয় আমার বাচ্চার আমি 3-4টে করে প্রাইভেট, প্রতিটা বাচ্চার 3-4টে করে প্রাইভেট আমি পাই নাই। আমাকে যদি তখনই যদি আমাকে আরো গাইড করা হতো পরিবারের পক্ষ থেকে, আমার জীবনটা অন্যরকম হতে পারত। তা আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনার বাচ্চাকে আপনি মানুষ করেন, আপনারাই পারেন। আপনার যতটুকু বিদ্যা আপনাদের মধ্যে আছে চেষ্টা করবেন সারাদিনে আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক আপনার বাচ্চাকে বসেন। আমি একটা স্টাডি করে দেখেছি, আমার লেভেলে যে আমাদের মানুষগুলো আছে যাদের বাচ্চারা সন্তানরা ভালো ভালো স্কুল কলেজে চান্স পেয়েছে, ভর্তি হয়েছে, তাদেরকে বলছি যে কারণটা কি, তখন তাদের ভাইবা নিয়ে আমি দেখেছি যে আমি সময় পাই না, কিন্তু আমার মিসেস, বিশেষ করে আমার গৃহিণী, উনি তার সর্বোচ্চ ত্যাগ শ্রমের মাধ্যমে আমার বাচ্চাকে মানুষ করছে। তার মানে কি গৃহিণী পারে একজন বাচ্চাকে ভালো করে মানুষ করতে। আপনারা যদি মনে করেন প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেবো আমার বাচ্চাকে নিয়ে, দেখবেন আপনার সন্তান পরিবর্তন হয়ে যাবে। আপনি যে আদর সোহাগ দিয়ে পড়াবেন আপনার বাচ্চাকে, অন্য কেউ পড়াবে না, কিন্তু 1000 টাকা বিদ্যুৎ দিলেও পড়াবে না, কিন্তু আপনার ভালোবাসা আপনার শাসনটা অন্যরকম কাজ দেবে। তা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সেদিকে নজর রাখবেন। আমি বক্তব্য বাড়াবো না। এখন আপনাদের প্রতি আমার অনুরোধ, শিক্ষকদের প্রতি অনুরোধ, আপনারা কিন্তু সব
বললেন যে এরা যেন সঠিক সময়ে ক্লাসে আসুক, কোনো শিক্ষক যেন ডিউ টাইমে বাইরে পরে যেন ক্লাসে না আসেন। আপনারা এটুকু আপনাদের কাছে অনুরোধ। আপনার গ্রামে শিক্ষক শিক্ষিকা এখানকার মানুষ, আপনাদেরও বেশি করে টাইমলি আসতে হবে, কোনোভাবে যেন কমপ্লেন না আসে আর একজন